আজকে প্রধান উপদেষ্টা আলেমদেরকে জাতীয় মসজিদের ইমাম সহ শাইখ আহমদুল্লাহ, মুফতি আব্দুল মালিক, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক সহ বহু আলেমকে আন্দরকিল্লা মসজিদের ইমাম পর্যন্ত এদেরকে ডাক দিয়ে আলেমদের পরামর্শ নিয়ে জাতিকে যেন বাঁচানো যায় আল্লাহর এই গজব শিরিক থেকে আলোচনা হয়েছে। আমরা চাচ্ছি আগামীতে যদি কোরআনে কারিম সংসদে চলে যায় এদেশে শিরিক থাকবে না ইনশাআল্লাহ। শিরিক যদি না থাকে আল্লাহর রহমতের দরজা আল্লাহ সব খুলে দেবে। লাফাতাহানা লামে তাকিদ। এই ৬,৫০০ কিলোমিটার দূরে কাবা থেকে আমরা আছি। এই ৫৬,০০০ বর্গ মাইল যদি কাবার মতো নিরাপদ বানাতে চান, মাস্ট বি আমাদেরকে কাবার এরিয়ার মতো পরিবেশ তৈরি করা লাগবে। কাবার এরিয়ার ভেতরে কি সেখানে শিরিক নেই? কি নেই? বলেন বলেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আম। যদি ঈমান আনার পরে শিরিক মিশ্রিত আমল না করো, ঈমানের সাথে যদি শিরিক মিশ্রণ না করো, জুলুম না মিশাও, আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তার হকদার বানিয়ে দিলাম। সূরা আনআমের ৮২ নম্বর আয়াত এটা। এদেশে বাংলাদেশকে যদি আমরা বহির্বিশ্ব থেকে নিরাপত্তায় রাখতে চাই, বাংলাদেশে হানাহানি, মারামারি, খুনাখুনি এগুলো যদি বন্ধ করে নিরাপদ বানাতে চাই, এদেশ থেকে শিরিক বন্ধ করা লাগবে। আমার মূল কথা কিন্তু এইটাই, আমরা যদি এদেশের ৫৬,০০০ বর্গ মাইলকে শিরিক মুক্ত করতে পারি, এদেশে নিরাপত্তা দেবেন কে? ফাকাফারাত বিআনউমিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওই মানুষগুলো আমার নিয়ামত পাওয়ার পর তাদেরকে নিরাপদ এবং নিশ্চিন্ত জীবন দিয়েছিলাম, জীবন উপকরণ দিয়েছিলাম, এগুলো পাওয়ার পরেও তারা আমি আল্লাহর সাথে নিয়ামতের সাথে কুফরি করেছিল। ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ। শেষ পর্যন্ত ওই মানুষগুলোর জন্য লেবাস, পোশাক পরিয়ে দিলাম, ৭ চাকাতে ক্ষুধা এবং ভয়ের পোশাক। আমাদের দেশেও কিন্তু অবস্থা সামনে দাঁড়াচ্ছে, কারণ আমাদের ক্ষুধার পোশাক আসতেছে, ভয়ের পোশাক তো লেগেই আছে। এই ক্ষুধা এবং ভয়ের পোশাকের সাজা থেকে যদি বাঁচতে চান, আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহর প্রধান নিয়ামতে কোরআন, দ্বিতীয় নিয়ামত রাসূলুল্লাহ। কোরআনে কারিমের সমাজ ব্যবস্থার দিকে হাঁটা লাগবে। আল্লাহর নবী এখন নেই, তার ওয়ারিসরা আছে। নবীর এই ওয়ারিসদের সাথে ভালো আচরণ, সাহায্য সহযোগিতা তাদের করবেন। এই দেশে আমার আল্লাহ নিরাপদ এবং নিশ্চিন্ত পরিবেশ তৈরি করে দেবে ইনশাআল্লাহ। বিমা কানু ইয়াসনাউন। তারা যে কর্ম করেছিল তাদের কারণে আল্লাহ পোশাক দিয়েছিলেন। তাফসীরের ভেতরে পড়েছি, ওই জামানায় কাফেরদের নবীজির এই বরদোয়ার কারণে মক্কায় কিছু কিছু কাফেররা পায়খানার সাথে মদকে মিশিয়ে বড়ি বানিয়ে খেয়েছে। এত কঠিন ভয়ঙ্কর দুর্ভিক্ষ এসেছিল। নবীজি মেরাজে যাওয়ার সময় দেখলেন কালো কালো কি যেন উঠতেছে পিপিলিকার মতো, আবার কালো কালো পিপিলিকার মতো কি যেন নামতেছে। জিজ্ঞাসা করলেন, জিবরাইল কি ওঠে কি নামে? হযরতে জিবরাইল বলেন, আপনার উম্মতেরা যে পাপ করে এই পাপগুলো উঠতেছে উপরে, আর ওই যে নামতেছে যেগুলো, এই পাপের জন্য যে শাস্তি আল্লাহ দেবে ওই শাস্তিগুলো নামতেছে। এই জন্য আমরা যদি এই দেশ থেকে আল্লাহর গজব আযাব থেকে নিরাপদ রাখতে চাই, তাহলে পাপ বন্ধ করা লাগবে। আমার কথা হয়ে গেছে, কথা বলেন না কেন? পাপ বন্ধ করা লাগবে। আল্লাহ নবী নিজে দেখেছেন পাপ উঠতেছে আর গজব নামতেছে। এটার প্রমাণ আছে সূরা রুমের ৪১ নম্বর আয়াতে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা বিপদ আপদ দেখতে পাও, একটাও আমি দিতে চাই না, সব তোমাদের হাতের কামাই করা পাপের ফসল। সূরা শুরার ৩০ নম্বর আয়াতে দলিলটাও আছে, অমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম।
তোমরা যা পাও, এই যে মুসিবত আসে, বিপদ আসে, এগুলো সব তোমাদের হাতের কামাই করা। আয়াফু আন কাসীর, অনেক তো আমি মাফ করে দেই। যত আকাম কোকাম যত কিছু করো, যদি সব আযাব পাঠাতাম শ্বাস ফেলার সময় পেতে না। সুতরাং আমাদের আযাব আসে, গজব আসে আমাদের নিজেদের পাপের কারণে। আমি সহ যারা